নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হবে পনির আলু পোস্ত। তার জন্য এখানে আমরা পনির নিয়েছি। পনিরটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। পনিরটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের পনির কাটা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে আমরা পনিরটাকে তুলে নিচ্ছি। এখানে আমাদের পনির কাটা কমপ্লিট। এখানে আমরা পনির আলু পোস্তর জন্য নিয়েছি পনির, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পোস্ত। এখানে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এখানে আমরা পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা খুব ভালো করে গরম করতে হবে। দিয়ে আমরা পনিরের টুকরোগুলোকে ভেজে নিব। পনিরের টুকরোগুলো আমরা খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে তুলে নিব। খুব বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, তাই আমরা পনিরগুলো হালকা করেই ভেজে তুলে নিচ্ছি। আমাদের এখানে পনির ভাজা হয়ে গেছে। আমরা এখানে পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলো তুলো হয়ে গেছে। দেখুন পনিরগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার ওই তেলেই আমরা অল্প একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর দিলাম কুচনো পেঁয়াজ। এবার আমরা পেঁয়াজ আর কালো জিরেটাকে একটু অল্প ভেজে নেব, লাল লাল করে। আমাদের এখানে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমরা ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ওতে আমরা অল্প পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়ে আলুগুলো আরেকটু খুব ভালো করে নাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমরা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এইবার আমরা শিলনোড়ায় টমেটোটাকে বেটে নিচ্ছি। টমেটোটা আমাদের খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে টমেটোটাকে তুলে নিচ্ছি। এবার আমরা পোস্ত আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নিচ্ছি। আমাদের পোস্ত আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার আমরা ওটাকেও তুলে নিলাম। এখানে আমরা ঢাকনা খুলে আলুটাকে আর একবার নেড়ে দিব। আলুটা আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং লাল লাল করে ভেজে নিয়ে ওতে আমরা টমেটো বাটাটাকে দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। এবার আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আলু টমেটো কষানো হয়ে গেছে। এবার আমরা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে। আলুটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আমাদের এখানে আরেকটু জল লাগবে, তাই আমরা এখানে পরিমাণ মতন আরও একটু জল দিয়ে দিব। আর একটু আমরা জল দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আমরা এখানে আর একটু লবণ ব্যবহার করছি। এবার আমরা ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। আমাদের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে।
এবার আমাদের ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে নাড়িয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়ানোর পর আমরা ঢাকা দিয়ে এটাকে গ্যাস কমিয়ে রেখে দিব। এবার আমাদের পনির আর আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমরা আরেকবার এটাকে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে পনিরের মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায়। আমাদের পনিরের মধ্যে ঝোল খুব ভালো করে ঢুকে গিয়েছে। দেখুন পনিরগুলো কি সুন্দর উপরে ভেসে উঠেছে। এবার আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব আমরা। এখানে আমরা সরষের তেল ওপর দিয়ে দিলাম, আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।